বিশ্বব্যাপী শেয়ার বাজারে একটি তথ্য যথেষ্টভাবে শেয়ার বাজারকে উম, পরিচালিত করে বলে আমি মনে করি এবং এটা হচ্ছে ইউএসএ তে আহ, ওই আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা কি পর্যায়ে আছে এটার জন্য প্রতি সপ্তাহে একটা লেবার ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স বার করে। তো জানুয়ারি 13, 2024 স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে initial jobless claims for the weekend at 13th January ছিল 1,87,000 এবং আগের উইক থেকে এটা প্রায় 16,000 কম। যদিও এস্টিমেট করা হয়েছিল যে জবলেস ক্লেমটা হবে 2,05,000-এর মতন, অর্থাৎ যে লোকে ওখানে যে জবলেস যারা তারা যে জবলেস ডেটাটা ফাইল করে তার বেসে উঠে আসে যে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট জায়গাটা কোথায় আছে। তো এটা ওদের একটা অ্যাডভান্স ইকোনমিতে, সুতরাং এইসব তথ্য দিতে হয় এবং সেই জবলেস ক্লেম ফাইল করলে পর সরকার থেকে একটা পয়সা কড়ি পায়টায়। যাই হোক, ইস্যুটা হচ্ছে যে উম, এটা যেটা লেভেলটা আছে ইট ইজ লোয়েস্ট সিন্স সেপ্টেম্বর 2022। অর্থাৎ ইউএসএ তে এমপ্লয়মেন্ট যেভাবে আসছে ফিগারগুলো, এতে বলা যেতে পারে যে লেবার মার্কেট ইজ স্ট্রং। স্ট্রং লেবার মার্কেট নেসেসারিলি মিনস আ বেটারমেন্ট ইন দ্য ইকোনমি, অর্থাৎ লোকে চাকরি বাকরি পাচ্ছে। এখন ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স বলছে যে ইউএস অ্যাডেড মোর জবস ইন ডিসেম্বর। এখন এবং বলছে যে আনএমপ্লয়মেন্ট রিমেন্স অ্যাট এ নিয়ার দ্য হিস্টোরিক্যাল লো লেভেল অফ 3.7%। সুতরাং আমরা যখন আমেরিকান ইকোনমি নিয়ে আলোচনা করি কিংবা ভাবনা চিন্তা করি, এই ডেটাটা প্রত্যেক সপ্তাহে পাওয়া যায় এবং তারই বেসিসে অবভিয়াসলি শেয়ার বাজারের সূচক কিংবা শেয়ার বাজার ইটসেলফ একটা মুভমেন্ট করে। যেমন এই তথ্যের অনুযায়ী গত 2 সপ্তাহে S&P 500, স্ট্যান্ডার্ড পুয়ার 500 যে ইন্ডেক্সটা আছে সেটা 4,814 থেকে 4,900-তে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ 500 পয়েন্ট S&P বেড়েছে। সেটা খুব সাংঘাতিক না হলেও ভালো। তো শিক্ষার বিষয়টা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট স্ট্যাটিস্টিক্সটা যারা অ্যাটলিস্ট আমেরিকান শেয়ার মার্কেটকে ফলো করতে চায়, কারণ আজকের দিনে আমেরিকান শেয়ার মার্কেটে সরাসরিভাবে কিংবা ইনডাইরেক্ট ভাবে থ্রু মিউচুয়াল ফান্ডস ভারতীয়রা ইনভেস্ট করতে পারে। সুতরাং অনেকের ইন্টারেস্ট থাকে আমেরিকান স্টকসে ইনভেস্ট করার। এখন এমপ্লয়মেন্ট ইজ আ বেসিক থিং, বেসিক ফান্ডামেন্টাল রেকনিং অফ ইকোনমি এবং হাউ দ্য ইকোনমি ইজ ডুইং। সুতরাং এই এই তথ্যটা ইন্ডিয়াতে অত ভালোভাবে পাওয়া যায় না, হয়তো আগামী দিনে পাওয়া যাবে, তখন ইন্ডিয়ান মার্কেটও সেই অনুযায়ী ওপর নিচ করবে। বাট এই তথ্যটা এখন জানুয়ারি মাসের শেষের দিকে আমরা দেখেছি তথ্যটা পজিটিভ আছে। তো এবং এসএফবি সেই কারণেই বেড়েছে এবং আগামী দিনে এই তথ্যটা প্রত্যেক সপ্তাহতেই আসবে এবং সেটা গুগল সার্চ করলেই খুঁজে পাওয়া যায়। বিষয়টা হচ্ছে জানার দরকার যে আনএমপ্লয়মেন্ট ফিগার নিয়ে আমার কিছু করণীয় আছে কিনা, এবং করণীয় হচ্ছে যে যদি সেটা আনএমপ্লয়মেন্টের ক্লেমটা যদি কমতে থাকে তাহলে সেটা ইজ পজিটিভ ফর দ্য ইকোনমি। ছোট্ট এক কথায় ইউএস ইকোনমির একটা দিক আজকে আলোচনা করলাম। এবার আসছি ভারতীয় মিউচুয়াল ফান্ডের বাজারে। ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করার জন্য। ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা কি, প্রথম প্রশ্ন।
তার উত্তর হচ্ছে যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা অ্যাক্রস market capitalization of let's say small cap, mid cap, লার্জ ক্যাপে ইনভেস্ট করে এবং এই সব ফান্ডগুলোর মিনিমাম 65% একুইটি এবং একুইটি রিলেটেড স্কিমে বিনিয়োগ করার ব্যাপার থাকে। ইস্যু হচ্ছে যেহেতু কম্বিনেশনটা আছে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, তো কোথাও যদি কোনো একটা ক্যাপ ওরিয়েন্টেড ফান্ড ইনভেস্টমেন্ট রাদার তারা যদি ভালো পারফর্ম করে তাহলে ওভারঅল ফান্ডের রিটার্ন ডেলিভারিটা অনেক বেটার হয় instead of only focused in let's say large cap or something like that. তো এই সুযোগটা ইনভেস্টরদের একটা নেওয়া দরকার আছে এবং নেওয়া উচিত। কেন আজকের দিনে 38টা ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে যাদের টোটাল AUM হচ্ছে প্রায় 3,27,000 কোটি টাকা। এটা 31st ডিসেম্বর 2023 ডেটা, অর্থাৎ 20-22 দিন আগের ডেটা, যেটা অ্যামফি থ্রু দিয়ে পাওয়া গেছে। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া, এরা হচ্ছে অ্যামফি, দ্য গভর্নিং বডি ফর দ্য মিউচুয়াল ফান্ডস। এবং যদি আমরা দেখি এই ফ্লেক্সি ফান্ডের AUMটা হাইয়েস্ট ইন দ্য ক্যাটেগরি অফ equity লাইক ভ্যালু ফান্ড অথবা লার্জ ক্যাপ, মাল্টি ক্যাপ, ELSS, স্মল ক্যাপ ফান্ড, এই যে স্পেসিফিক যে ফান্ডগুলো আছে সেইটার পরিপ্রেক্ষিতে এদের AUMটা, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, বেশ উঁচু জায়গায় আছে। এবং আমরা যদি গত 5 বছরের 7টা টপ পারফর্মিং ফান্ড দেখি, তার মধ্যে 1 নম্বরে আছে কোয়ান্ট ফ্লেক্সি, যার রিটার্নটা 27.12%। দ্বিতীয়তে আছে পরাগ পারেখ ফ্লেক্সি ফান্ড, এর রিটার্নটা 5 বছরের পরিপ্রেক্ষিতে 22.68%। জেম ফ্লেক্সি ফান্ড, এটার হচ্ছে 18.87। একই জায়গায় আছে HDFC ফ্লেক্সি ফান্ড, ওটারও 18.87। তার তলা আছে ইউনিয়ন ফ্লেক্সি ফান্ড, 18.49%। আর আছে DSP ফ্লেক্সি ফান্ড, 18.30। এবং 3টে ফান্ড যারা 20% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট দেখিয়েছে, 20%, ভাবা যায় না, তারা হচ্ছে কোয়ান্ট ফ্লেক্সি, পরাগ পারেখ ফ্লেক্সি আর জেএম ফ্লেক্সি। এখন এটা তো হয়ে গেছে অলরেডি, মানে এটা নট নেসেসারিলি যে ভবিষ্যতে এটা হবে, বাট একটা তো ট্রেন্ড বোঝা যায় যে এই টাইপের ফ্লেক্সি ফান্ডে রিটার্নের প্যারামিটারগুলো কোন জায়গায়। তো দেখা যাচ্ছে যে 18%-এর ওপর রিটার্নের প্যারামিটার আছে, উইচ ইজ ভেরি গুড, বিকজ আপনি ব্যাংক রেট অফ ইন্টারেস্টটাকে প্রায় দুগুণ বিট করে দিয়েছেন। সুতরাং যাদের কাছে ব্যাংকে টাকা থাকে তারা যে রিটার্নটা পান, সেখানে হয়তো কোনো একটা পোর্শন টাকা এরম টাইপের ফ্লেক্সি ফান্ডে একটু দীর্ঘমেয়াদী করে বিনিয়োগ করলে পর একটা বেটার রিটার্ন পাওয়ার সুযোগ আছে। পরপর পরপর যে করবে তা নয়, কোনো কোনো বছরে হয়তো একটু কম হতে পারে, মিউটেড থাকতে পারে, অর্থাৎ বিশেষ কিছু হচ্ছে না, সেসব দিকটা রয়েছেই। বাট আমি ওভারঅলের কথাবার্তা বলছি যে এরকম একটা ব্যাপার আসে। এখন এখানে আপনার যদি রেটটা অফ গ্রোথ হয় 18%, ধরুন একটা বছরে আপনি 18% রিটার্ন পাচ্ছেন, তো আপনি যদি ধরুন আপনার প্রয়োজন হলো টাকা, আপনি যদি সেটা একটা পোর্শন তুলে নেন, 18% রিটার্নটা তো পেলেন। এই রিটার্নের ওপর আপনার শর্ট টার্ম কিংবা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পড়বে, যেটা এনিওয়ে আপনার যদি ইনকাম ট্যাক্স রেটটা, স্ল্যাব রেটটা 25% প্লাস হয়, তাহলে কিন্তু আপনার এটা থেকে প্রফিটের ট্যাক্সটা অনেক কম পড়ছে। সো আপনার রিটার্নটা আলটিমেটলি বেটার হলো। যেমন ধরুন ব্যাংকে ফিক্সড ডিপোজিট হলে পর ধরুন 8% করে আপনি পাচ্ছেন, তো তার যে ইন্টারেস্ট ইনকামটা স্ট্রেট ওয়ে আপনার
ইনকামে অ্যাড হচ্ছে এবং আপনি ট্যাক্সটা দিচ্ছেন অন দ্য বেসিস অফ ইয়োর স্ল্যাব রেট। ওয়ারাজ এই ক্ষেত্রে যদি আপনি কিছুটা পোর্শন বার করেন যেটুকু টাকা আপনার প্রয়োজন, একটা হচ্ছে প্রফিট বুকিং হলো, দ্বিতীয় হচ্ছে যে আপনার ট্যাক্স রেটটা এফেক্টিভলি কম হলো। তো এইটা আপনি এসডব্লিউপি এর থ্রু করতে পারেন, অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের থ্রু দিয়ে করতে পারেন। এই বিষয়ে আরো ডিটেলসে খোঁজ খবর নিয়ে নেবেন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথাবার্তা বলবেন, কিংবা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের সাথে কথাবার্তা বলবেন, বলে ব্যাপারটা আরো বোঝার চেষ্টা করুন। আমি খালি সূত্রটা ধরিয়ে দিচ্ছি যে এরম ভাবে প্ল্যানিং করা যায়। এক্স্যাক্টলি আপনার কি কেস, আপনার কিরকম টাইপের ফান্ড, এইসবগুলো একটা অ্যাডিশনাল ইনপুট প্রয়োজন হবে, বাট flexi cap is an option amongst equity options which are doing better or can do better. আমি এরকম বলছি না যে ফ্লেক্সি ক্যাপ 18 থেকে 20, তো কোনো স্মল ক্যাপ 35 থেকে 40 হচ্ছে না কিনা, হতেই পারে, সেটা সময় বিশেষে ব্যাপার। এখন বুল মার্কেটে স্মল ক্যাপ, মিড ক্যাপগুলো ভালো রিটার্ন দিয়েছে, বাট আমরা একটা ওভারঅল পিরিয়ডে কথাবার্তা বলছি। ভালো রিটার্ন দিয়েছে, দুদিন পরে রিটার্নটা কম হতে পারে, আপনি টাইম মতো মিউচুয়াল ফান্ড রিডিম করতে পারলেন না, রিটার্নটা লক করতে পারলেন না, এইসব কতগুলো ঝামেলা তো থেকেই যাবে। আমি ওভারঅল একটা গাইডেন্স দিয়ে রাখলাম যে এটা কিভাবে ভাবা যায় এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ড ব্যাপারটা কি, এবং এই ব্যাপারটা একটু বুঝলে পর যেটা হয় যে আপনার মিউচুয়াল ফান্ড সিলেকশনের সময়, ইনফ্যাক্ট ফ্লেক্সি ফান্ড যেগুলো নাম বললাম সেগুলোর গিয়ে পোর্টফোলিওটা ডিটেলসে দেখতে পারেন যে কিরম কিরম পোর্শন স্মল ক্যাপ, কিরম কিরম পোর্শন মিড ক্যাপ, কিরম কিরম পোর্শন লার্জ ক্যাপ, ওই অ্যালোকেশনটা করে বসে আছে। সেখান থেকে অবভিয়াসলি আপনার একটা ডিসিশনে আপনি আসতে পারবেন যে ওকে ঠিক আছে, এরকম টাইপের ফান্ডে আমার ইনভেস্টমেন্ট করা উচিত এবং করা যেতে পারে। এবং মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট একটা খুব ভালো দিক ফর রিটেল নিউ কামার্স ইনভেস্টার্স, যারা একদম শেয়ার বাজারে কোনো এক্সপোজার করতে পারেনি, কনফিউজড হয়ে আছে, কনফিউশনের মধ্যে বুঝতে পারছে না কি কিনবে, যেটা হয় সাধারণভাবে, হতেই পারে সেটা। আর সেটার জন্যই তো আমরা এসআইপি সারাক্ষণ করে বেড়াই। বাট ইস্যুটা সেটা নয়, ইস্যুটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে যখন আপনি প্রবেশ করছেন, আপনাকে সেখানে দেখতে হবে যে কি টাইপের ফান্ড আপনি সিলেক্ট করছেন। এবং ফ্লেক্সি ফান্ড বিভিন্ন তো আছে, আপনি অ্যাক্রস ভেরিয়াস ফ্লেক্সি ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, সো দ্যাট আপনার ওয়েটেড অ্যাভারেজ রিটার্নটা বেটার হয়। বাট আলোচনাটা থেকে এটা বেরিয়ে আসছে যে আমার মিউচুয়াল ফান্ডের প্রবেশের পথে আমি যেভাবে ভাবনা চিন্তা করব তার একটা দিক আমি আগেও ভিডিওতে আলোচনা করেছি, রিগার্ডিং ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড কিংবা হাইব্রিড ইকুইটি ফান্ড ইত্যাদি। তো এগুলো সব কম্বিনেশনের ব্যাপার, এটা মিক্সটা ঠিকঠাক করলে পর জিনিসটা অনেক বেটার একটা, কি বলবো, শার্প একটা ব্যাপার হয়, অনেক বেটার ফোকাসড রিটার্ন হয়। এছাড়াও ট্যাক্সের অ্যাঙ্গেলটা একটু বোঝালাম, আশা করি কিছুটা বুঝলেন। আর যতটুকু বুঝলেন না, আরও এক্সপার্টদের সাথে কথাবার্তা বলে তাদের কাছ থেকে পরামর্শটা নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন যে কিভাবে আমি ইনভেস্টমেন্ট করব। ধন্যবাদ।